আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যে মহান সত্তা পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এমন একটা কোরআন দিলেন, এই কোরআনের ভিতরে সব কিছু দেওয়া আছে। কোরআন যদি আমরা মানি, কোরআন যদি আমরা বুঝি, কোরআন পড়ি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু বলেছেন সব কিছু আমাদের আমল করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন এসেছে লাওহে মাহফুজ থেকে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন কোথা থেকে এসেছে, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব অতি মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ, অর্থাৎ আমি ছিলাম লাওহে মাহফুজে, সেখান থেকে আমি এসেছি। কোরআনকে যদি বলা হয় কোরআন বুঝলাম, কার উপর অবতীর্ণ হয়েছে একটু বলে দাও। কোরআনুল কারীম জবাব দিচ্ছেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। ঈমান আনো সেই বিষয়ের প্রতি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয় বুঝলাম, কেন এসেছো, কেন অবতীর্ণ হয়েছে, কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছেন, কিতাবুনা আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, পবিত্র কোরআন আপনার নিকট অবতীর্ণ করেছি রাতে, যাতে করে আপনি এর সাহায্যে দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে যেন আপনি নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। কারণ এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, হারাম খাবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, রাহাজানি করবে, চুরি করবে, ঘুষ খাবে, সুদ খাবে, ধর্ষণ করবে। এই লোকগুলা যেন ওখান থেকে মুক্তি পেয়ে ভালো কাজের দিকে আসে, এই জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এখন যদি আপনি বলেন ও কোরআন বুঝলাম, তোমার ভাষাটা কি বলো, কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি একে নাজিল করেছি কোরআন রূপে, আরবি ভাষা, যেন তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আমরা কোরআনকে বলি, কোরআন তোমাকে পড়া সহজ না কঠিন, কোরআন বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি পড়ার জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ নেই। বাইবেল বলেন, জিন্দা বিস্তার বলেন, ত্রিপিটকের রামায়ণ বলেন, মহাভারত বলেন, ইত্যাদি যত কিতাব আছে একটাও আপনি হাফেজ খুঁজে পাবেন না। কিন্তু আজকে সারা বিশ্বে আপনি হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি হাফেজ খুঁজে পাবেন। বলি সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশে এমন একজন আল্লাহ পাকের ছোট্ট কচি বান্দা সালেহ আহমেদ তাকরিম, এইমাত্র দুবাই থেকে 125টা দেশের মধ্যে শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন, বিশ্বজয়ী হয়ে আসলেন। সুবহানাল্লাহ কোন। তাকে যেখানে ধরা হয়েছে তারপরের থেকে প্রতিটি আয়াত, প্রতিটি লাইন কি সুন্দর করে মনোমুগ্ধর করে বলেছেন আল্লাহু আকবার কোন। এবার আসি, কোরআন যদি বলা হয় ও কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে, কোরআন সুন্দরভাবে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র রমজান মাসে আমি অবতীর্ণ হয়েছি। এবার যদি আপনি বলেন বুঝলাম, দিনে অবতীর্ণ হয়েছে না রাতে, কোরআন থেকে আওয়াজ আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে আমার এই আগমন ঘটেছে। সুবহানাল্লাহ কোন। বুঝলাম কদরের রাত্রিটা কেমন, কোন রাতে অবতীর্ণ হয়েছো, তুমি তো রমজান মাসে আসলাম, কদরের রাত্রিটা কেমন, মর্যাদা সম্পন্ন নাকি? কোরআনুল কারীমের ভিতর থেকে আসছে,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাসের চৌত্তম। সুবহানাল্লাহ কোন। এবার যদি বলা হয় বুঝলাম কোরআন তুমি কোন জাতির জন্য এসেছো, এই পৃথিবীতে অসংখ্য জাতি রয়েছে, অসংখ্য প্রাণী রয়েছে, অসংখ্য জীবজন্তু রয়েছে, তুমি কার উপর কোন কোন জাতির উপর এসেছো? কোরআন থেকে আওয়াজ যাচ্ছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি জিন এবং মানব জাতির ইবাদতের উদ্দেশ্যে এসেছি। সুবহানাল্লাহ কোন। তোমাকে মানলে লাভ কি? কোরআনুল কারীমের ভিতর থেকে আওয়াজ আসছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে যদি মেনে চলো, কোরআনের আইনের যদি মানো, সমাজে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্র জীবনে, সর্বক্ষেত্রে যদি মেনে চলো, তাহলে কোনো ভয়, কোনো চিন্তা থাকবে না। বলে সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে বলা হয় কোরআন বুঝলাম, তোমাকে না মানলে ক্ষতিটা কি? কোরআনুল কারীমের ভিতর থেকে আওয়াজ আছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। আমাকে যদি কারা কাফের এবং মিথ্যা মনে করবে, আমার আয়াতকে যদি তোমরা অস্বীকার করো, তারা জাহান্নামী এবং সেখানে চিরকাল ধরে থাকবে। নাউজুবিল্লাহ। চিরকাল থাকতে হবে। আর এখানকার অবস্থাটা কেমন হবে? তার মানে জাহান্নামবাসী হতে হবে। ওই জাহান্নামবাসীদের খাদ্য এমন খারাপ, তো সাকামিন আইনিন আনিয়া, সেখানে ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, কাঁটাযুক্ত খাদ্য তাদেরকে খেতে দেওয়া হবে, যেগুলো গলায় যে আটকে যাবে। শুধু তাই নয়, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এ খাবার দিয়া তাদের কোনো কিছু আরাম পাবে না, বরং এই খাদ্য দিয়ে তারা কষ্টের পর কষ্ট চলতে থাকবে, তাদের গলায় আটকিয়ে থাকবে আর চিৎকার মারতে থাকবে। এবার যদি আমরা কোরআনকে বলি কি হিসাবে তুমি নাসিল হয়েছে বলো, কোরআনুল কারীম থেকে জবাব আসছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে আলো তোমাদের জন্য এসেছে, একখানা কিতাব। সুবহানাল্লাহ কোন। কার জন্য এসেছে বলো? এবার বলছে ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, নিশ্চয়ই এই কোরআন মুমিনদের হেদায়েত এবং রহমত হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছে। সুবহানাল্লাহ কোন। মুমিনদের লাভটা কি? আল্লাহ পাক বলেন এই কোরআন যদি তোমরা মানো, কোরআনের ভিতর থেকে আসছে, যারা এই কোরআন পড়বে বুঝবে তাদের ঈমানগুলো আরো বেড়ে যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিন তো তারাই আল্লাহর নাম উচ্চারিত হলেন, যাদের অন্তর কেঁপে উঠে, তাদের সামনে আয়াত পঠিত হলে তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের উপর নির্ভর করে। এবার বুঝলাম কোরআন কোন কোন জাতির জন্য তুমি এসেছো, কার জন্য এসেছো একটু বলো। কোরআন আবার বলছেন না أنزلنا عليك الكتاب للناس بالحق, আমি এই পৃথিবীতে এসেছি মানব জাতির জন্য। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে জাতি, জুয়ারু মোদারু গাজারু, ইঞ্জিনিয়ার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার জজ ব্যারিস্টার হাকিম মুক্তার
ব্যারিস্টার, আইনজীবী, চাকরিজীবী সকল মানুষের জন্য এই কোরআন এসেছে, বলি সুবহানাল্লাহ। কোরআন এসেছে। এবার যদি কোরআনকে বলা হয়, কোরআন তোমার হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? কোরআন থেকে আওয়াজ আসবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি এমন, এবং নিশ্চয় আমি এর হেফাজতকারী, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। তার বাস্তব প্রমাণ তুরস্কের মারমারা শহরে 1999 সালে একটি ঘটনা। সেখানে প্রায় 3000 অফিসার, রিটার্ন প্রাপ্ত, অবসরপ্রাপ্ত, ওরা চিন্তা করলো যে এই সাগরের উপরে বিশাল একটা লঞ্চ আছে, এই লঞ্চের উপর আমরা একটা পিকনিক, একটা বনভোজন করব। ওরা সিদ্ধান্ত নিল, সেখানে পিকনিকের আয়োজন করলো। 3000। সেখানে ছিল একজন মুসলমান পিয়ন। এই মুসলমান পিয়নকে বলল, তোমাদের কোরআনটা নিয়ে আসো। মুসলমান পিয়ন মনে করলো আজকের এই পিকনিকের বনভোজনটা মনে হয় কোরআন দিয়ে উদ্বোধন হবে। উনি সরল মনে কোরআন নিয়ে আসলেন। এবার বলল, সূরা হিজরের 9 নম্বর আয়াতটা একটু তেলাওয়াত করো তো। উনি কি সুন্দর করে তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। বলছে, এর অর্থটা কি জানো? পড়তে পারবা? পিয়ন বলল, এর অর্থ তো আমি জানি না। ওদের ভিতর থেকে একজন বলল, এর অর্থ হচ্ছে এই কোরআন নাকি তোমার আল্লাহ নাজিল করেছে, আর হেফাজতের দায়িত্ব নাকি তিনি নিয়েছে। তাহলে আজকে কেমন করে দায়িত্ব নেয় এদের দেখব। এই বলার সঙ্গে সঙ্গে উলঙ্গ নর্তকীদেরকে ডাক দিল, ওরা নাচ গান শুরু করবে। ঠিক এমনই মুহূর্তে কোরআনুল কারিমের একটা পাতা ছিঁড়ে তাদের পায়ের নিচে ছেঁড়া মাত্র, নাউজুবিল্লাহ বলেন, পিয়ন এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে যখন ওই লঞ্চ থেকে বেরিয়ে চলে আসলো, 1 নয় 2 নয়, মিনিটের ব্যাপার নয়, ঘন্টার ব্যাপার নয়, 55 সেকেন্ডের মধ্যে 3 তালা জাহাজটা ডুবে গিয়ে সব মানুষকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার কন। এই হলো আল্লাহর পাকের হেফাজতের দায়িত্ব। কোরআনুল কারীম সৃষ্টি করেছেন, নাজিল করেছেন আল্লাহ, এবং এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক। এবার যদি আমরা বলি, হে কোরআন কাদেরকে ভালোবাসার খবর দিয়েছেন? কোরআন থেকে জবাব আসছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক নেককার লোককে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? নেককার লোককে ভালোবাসেন। অর্থাৎ পরেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। এই কোরআনে কি মৃত্যু সম্পর্ক আছে নাকি? কোরআনুল কারীমের ভিতর থেকে বলছে, হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ ভোগ করবে, এরপর তোমরা অবশ্যই আমরা তার নিকটে ফিরে যাব। কার নিকট ফিরে যাব? আল্লাহর নিকট। এবার যদি কোরআনকে বলা হয়, কোরআন বুঝলাম, তোমার ভিতরে আছেটা কি কি? কোরআন বলছে, ওয়া নাযালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার উপর এই কিতাব অবতীর্ণ করেছি, যাতে সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা রয়েছে, আর যা আত্মসম্পন্নকারীদের জন্য পরনির্দেশ, দয়া ও সুসংবাদ সব রয়েছে। তার মানে বোঝা গেল, এই কোরআন পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক যত প্রকার আছে, সমাজনীতি, রাজনীতি, দলীয় নীতি, সত্য মিথ্যা, হালাল হারাম যত প্রকার বিষয় আছে, সব বিষয়গুলো কোরআনুল কারীমে দেওয়া আছে। বলে সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন সম্পর্কে কাফেরদের চিন্তা ভাবনাটা কি? কাফেররা কেমন চিন্তা করে কোরআন নিয়ে?
কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার নূর পূর্ণ বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে। আজকের সমাজে যারা কাফের, যারা নাস্তিক, তারা কিন্তু কোরআনকে উৎখাত করতে চায়। আর আমার আল্লাহ বলছে, আমি আমার কোরআন দিয়ে জমিনে প্রতিষ্ঠিত করব, বলে সুবহানাল্লাহ। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে মহান আদর্শ। এই আদর্শ যদি তোমরা মেনে নাও, তোমাদের জীবনটাকে বাস্তবায়িত করো, তাহলে তোমরাও নবীর মতো জান্নাতি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আজকে আমরা যারা সমাজে নেতা, আমাদের চরিত্রটা কেমন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ আমরা নেতার পিছনে যাই আর বলি, তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র দেখো, খোঁজ নিয়ে দেখো, গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এবার যদি বলেন রহমত হিসাবে কাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন মানুষটারে? এবার কোরআন বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্ব সৃষ্টির জন্য রহমত রূপে প্রেরণ করেছি। তার মানে আমার নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক রহমত হিসাবে সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি বলা হয়, কোরআন বুঝলাম, কার প্রতি আমরা ঈমান আনব? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, অতএব তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, আর সেই নূরের প্রতি যা আমি নাজিল করেছি, তথা পবিত্র কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস করতে হবে। কার প্রতি বিশ্বাস করতে হবে? কোরআনুল কারীমের প্রতি। কোরআন যদি আমরা মানি, তাহলে বোঝা যাবে সব কিছু আমরা বুঝতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআনকে যদি বলা হয় কোরআন বুঝলাম, শেষ কোন নবীর কথা কি কোরআনে আছে নাকি? কোরআন বলছে, হ্যাঁ আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে হতে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও নবীদের শেষ নবী, বলে সুবহানাল্লাহ। এবার আসুন কোরআনকে যদি বলি, নবী কার কথা বলেন? আল্লাহ পাক জানাই দিলেন নবী কার কথা বলেন, কার কথা বলেন, শুনেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলেন, তিনি নিজের ভাবাবেগে কোনো কথা বলেন না, যা ওহী রূপে তার নিকট আসে তাই তিনি বলেন। সুবহানাল্লাহ বলেন। কাফেররা কি আইন পাশ করলো? নবী যখন কোরআনুল কারীমের কথা বলে, মুসলমানরা যখন কোরআনের কথা বলে, তখন ওই কাফের বেঈমানেরা আইন পাশ করে দিল। নবী একদিন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জেহেল, উতবা, সাহেবা তারা লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে নবীর চতুর্দিকে, ঘরের চতুর্দিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে, বলে সুবহানাল্লাহ। একদিকে বিরোধিতা করে, আর একদিকে রাতের বেলা এসে নবীর কণ্ঠের কোরআনুল কারীম শ্রবণ করে। সুবহানাল্লাহ কন। এইভাবে যখন আবু জেহেল সারা রাত চলে গেল, আবুল আহাবরও সারা রাত চলে গেল, সকালবেলা যখন চলে আসবে দেখে কে অপরের নেতা, ধাক্কা ধাক্কি লেগে গেল। তোমরা কেন এখানে? তো তুমি কেন এখানে? যে আমরা এই তো শুনলাম, খুব ভালো লাগছে, তাই না? বলে হ্যাঁ খুব ভালো লাগছে, ভালো কথা, কালকে থেকে তোমরা আর আসবে না। সব নেতারা মনে করলো আগামীকাল তো কেউ আসবে না, আজকে মজা করে সারা রাত নবীর কণ্ঠে, সুললিত কণ্ঠে আজকে কোরআনুল কারীম শুনবো। আবার পরের দিন সবাই এক এক করে আসলো। সকাল হওয়ার পূর্বে চিন্তা করলো
সকাল যদি হয় মানুষ দেখে ফেলবে, তাড়াতাড়ি যায়, যাওয়ার সময় একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ কোন। তুমি কেন, তুমি তো আইন পাস করছো, তুমি কেন আসছো? যা হয়েছে হয়েছে, আগামীকাল থেকে আসো না। তারা একটা আইন পাস করলো। কি আইন? আল্লাহ পাক সেই কথা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা আইন পাশ করলো। যারা কাফের তারা একজন অন্যজনকে বলে, এই কোরআন তোমরা শ্রবণ করো না, গন্ডগোল করো, যাতে করে তোমরা জয়লাভ করতে পারো, হট্টগোল করো, মারামারি করো। তারা প্রচারকের বিরোধিতা করে। তাদের অবস্থাটা কেমন? ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তারিফু ফি বুজুহিল্লাযীনা কাফারু ওয়াল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করো, আর পাঠ করা হলে তুমি ওই কাফেরদের মুখমণ্ডলগুলো অসন্তোষ এবং ভাব লক্ষ্য করবে, যারা তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তারা তাদেরকে আক্রমণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যারা কাফের, যারা নাস্তিক, তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তাদের মুখমণ্ডলটা ছোট হয়ে যায়, তাদের মুখটা কালো হয়ে যায়, আর তারা বিরোধিতা করে। এরা হচ্ছে কাফের। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের অবস্থা কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানাই দিলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব আমি কাফেরদেরকে শাস্তি প্রদান করব, আমি অবশ্যই তাদেরকে কৃতকর্মের প্রতিফল প্রদান করব। আল্লাহু আকবার। আল্লাহ শত্রুদের শাস্তি কেমন করে দিবেন? আল্লাহ বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহর শত্রুদের পরিণতি আগুনেই, তাতে রয়েছে তাদের জন্য অনন্তকাল আবাস, কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। এই জন্য তাদের জন্য রয়েছে জাহান্নাম। কোথায় রয়েছে? জাহান্নাম। কাফেররা সেদিন কি বলবে সে কথা আল্লাহ পাক জানাই দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা সেদিন বলবে, হে আমাদের রব, যে জিন ও মানুষ আমাদেরকে বিভ্রান্ত করলো, আমাদেরকে তাদের উভয়কে দেখিয়ে দিন, আমরা তাদের উভয়কে পায়ের নিচে রেখে লাঞ্ছিত করে তারপরে জাহান্নাম যাব। বলি নাউজুবিল্লাহ। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ, তারপর তার উপর দৃঢ় থাকে, অটল থাকে, তাদের নিকট ফেরেশতা আসে এবং বলে, তোমরা ভয় পেও না আর চিন্তা করো না, আনন্দিত হও সেই জান্নাতের জন্য যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। বলে সুবহানাল্লাহ। কাফেররা চ্যালেঞ্জ করলো,
আর আল্লাহ উত্তর দিল, ওই কাফেররা চ্যালেঞ্জ করে বলল, এই কোরআনুল কারীমের মতো আমরাও তৈরি করতে পারবো। কে চ্যালেঞ্জ করলো? কাফেররা। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি পৃথিবীর সকল মানুষকে ডেকে চ্যালেঞ্জ করেন, ঘোষণা করিয়ে দেন, যদি তোমরা এই কোরআনের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করো তাহলে কোরআন শরীফের একটি সূরার মতো আরেকটি সূরা বানাইয়া দাও। আর এই জন্য প্রয়োজনে জিন ও ইনসান সবার সাহায্য গ্রহণ করো যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু কশ্চিনকালও কেউ কোরআনের মতো কোরআন আনতে পারবে না, বানাইতেও পারবে না। সেই কোরআন আমরা ভুলে যাচ্ছি। আমরা মুসলমান হয়ে কোরআন পড়তে পারি না, কোরআন শেখার জন্য আমরা চেষ্টা করি না। অথচ এমন এক সময় একজন মহিলা কোরআন দিয়ে কথা বলেছিল 40 বছর। কত বছর? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু বলেন, একদা আমি হজ পালন করার জন্য মক্কাতুল মুকাররমা অভিমুখে রওনা হলাম। পথিমধ্যে একটি মানব প্রীতি দেখতে পেয়ে নিকটে গিয়ে দেখলাম যে এক বৃদ্ধা মহিলাকে দেখে তার প্রতি আমার বিশেষ দয়া আসলো, যার ফলে তার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করলাম। এই জন্য আমি প্রথম অবস্থায় তাকে সালাম দিলাম, বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মহিলা ওয়ালাইকুম আসসালাম না বলে কোরআনুল কারীম আয়াত দিয়া জানাই দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। মানব শূন্য ভূমিতে আপনি একাকী বসে কি করছেন? এবার মহিলা কোরআন দিয়ে আয়াত দিলেন, জবাব দিয়া বললেন, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লা। মহিলা বুঝাতে চাচ্ছেন আল্লাহ পাক যাকে পথহারা করেন সে কোনোদিন পথ খুঁজে পান না। যাকে আল্লাহ পাক পথ ভ্রষ্ট করে দেন সে কোনোদিন পথ খুঁজে পান না। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আপনি কোন জায়গায় যেতে চান? এইবার এই মহিলা বলল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বুঝাতে পারলেন যে হজ্জের কাজ শেষ করে বাইতুল মুকাদ্দাস যেতে চান। আব্দুল্লাহ এবার বলল, আপনি এ জায়গায় কতদিন থেকে অবস্থানরত আছেন? মহিলা বলল, সালাসালায়ালিন সাবিয়া। কোরআনের আয়াত দিয়া বুঝালেন আমি এখানে 3 দিন 3 রাত ধরে অবস্থান করছি। আপনার কাছে কি খাবারের ব্যবস্থা আছে? মহিলা বলল, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনি। সে আল্লাহ আমাকে আহার্য পানীয় দ্রব্য সরবরাহ করেন, মানে আল্লাহ আমাকে খাওয়ান। বলে সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আপনি উযু কোথায় করেন? মহিলা এবার বলল, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু। ও যুবক, আশেপাশে যদি পানি পাওয়া না যায় আল্লাহ কি তায়াম্মুমের বিধান করে দেন নাই? তার মানে মহিলা বুঝাতে চাচ্ছে আমি তায়াম্মুম করি। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ এবার বললেন, খাবারের ব্যবস্থা কি করি? খাবারের ব্যবস্থা কি করে দিব নাকি? মহিলা বললেন, না না, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আমি রোজা আছি, আমার খাবারের কোনো প্রয়োজন নাই। এইবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, এটা তো রমজান মাস নয়, আপনি রোজা কেন আছেন? মহিলা আবার কোরআনুল কারীমের ভিতরে আয়াত দিয়া জানাই দিলেন, ওয়া মান তাতাওয়া ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। যদিও রমজান মাস নয় কিন্তু নফল রোজা রাখতে তো কোনো অসুবিধা নাই, কোনো দোষ নাই। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, সফরকালে তো রোজা রাখার ভাঙ্গার অনুমতি আছে। মহিলা এবার জবাব দিয়া বললেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে ব্যক্তি সফর অবস্থায় রোজা রাখতে পারে তার পক্ষে রাখাই উত্তম।
তার জন্য রাখাই ভালো, অতএব সমস্যা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি যেভাবে কথা বলি আপনি সেভাবে কথা বলেন না কেন? এবার মহিলা জবাব দিয়া বললেন, মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি নিজের ভাষা কথা বললে ভুলবশত এমন শব্দ বের হয়ে যেতে পারে যার পরে পরকালে আমার শাস্তি হতে পারে, তাই শাস্তির ভয়ে আমি নিজের ভাষায় কথা বলা বন্ধ করে দিয়েছি। প্রয়োজনে কোরআনের আয়াত পড়ে নিজের উদ্দেশ্য বোঝাতে থাকি, যদি কেউ না বুঝে আমি তো সওয়াব থেকে বঞ্চিত হব না। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার বললেন, আপনার বংশ পরিচয় গোত্র পরিচয় বলেন একটু। এবার পরিচয় দিতে গিয়ে তা বললেন, মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল ফুয়াদা কুল্লা উলাইকা কানা আনহু মাসউলা। মহিলাটি বলল, আল্লাহর ও আব্দুল্লাহর প্রশ্ন শুনে রাগ হয়ে আয়াত পড়লেন, অর্থাৎ যে কথা তুমি জানো না তার পিছনে পড়িও না, নিশ্চয়ই চক্ষু কর্ণ হৃদয় ইত্যাদি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। উদ্দেশ্যই যে অনর্থক প্রশ্ন করে তুমি কেন নিজের আমার সময় নষ্ট করেছো নিষ্প্রয়োজনে। তুমি অযথা প্রশ্ন করো না, মানুষের কাছে অযথা প্রশ্ন করা যাবে না, মানুষকে হেও করা যাবে না, সেটাই বুঝাতে যাচ্ছে। আব্দুল্লাহ এবার বলল, আমার ভুল হয়ে গেছে, আল্লাহর দিকে চেয়ে আমাকে ক্ষমা করে দেন। মহিলাটি বলল, লা তাসরিবা আলাইকুম ইয়াল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ তোমাকে ক্ষমা করুক, তোমার উপর কোনো দোষ চাপাই দিচ্ছি না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যদি আপনার মর্জি হয় তাহলে আমি আপনাকে আমার উটের পৃষ্ঠে আরোহণ করে কাফেলাতে পৌঁছে দিতে পারি। এবার মহিলাটি বলল, ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ। এই যে আমাকে কাফেলাতে পৌঁছে দিলে আল্লাহ পাক তোমাকে পরিশ্রমের প্রতিদান দিবেন বলে। সুবহানাল্লাহ। তার মানে মানুষের উপকার করলে ক্ষতি আছে না লাভ আছে? লাভ আছে। লাভ দেন কে? আল্লাহ পাক। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আমার উটকে বসায় তাকে আরোহণ করতে অনুরোধ করলাম। এবার মহিলাটি কোরআন দিয়া বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি চক্ষুটা বন্ধ করো এবং অন্যদিকে ফিরে থাকো, যাতে আমি সওয়ারিতে চড়তে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক চক্ষু বন্ধ করলেন, অতঃপর তিনি উটের পৃষ্ঠের উপর আরোহণ করতে লাগলো। তারপর কাপড় একটু কাঠিতে লেগে গেল। তখন মহিলাটি বলল, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যখনই বিপদ আসে এটা নিজ কর্মফলের কারণেই আসে। মানুষের বিপদ আসে নিজের কারণে। কার কারণে? নিজের কারণে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আরজ করলাম একটু ধৈর্য ধরুন, আমি উটের হাঁটু বেঁধে দেই যাতে সে অবাধ্য না হয়। এবার মহিলা বললেন, কেন তুমি কি এই উটের সঙ্গে কথা বলতে পারো না, যেমন করে কথা বলেছিলেন সুলাইমান নবী? ফাফাহামনাহা সুলাইমান। আল্লাহু আকবার। তোমার উট তোমার কথা শুনবে না, এটা হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর কথা বুঝতে পারতেন, তুমি কেন পারো না? আব্দুল্লাহ ইবনে মুবারক এবার বললেন, আমি উটের হাঁটু বেঁধে বললাম আপনি আরোহণ করুন। মহিলা এবার বললেন, সুন্দর করে একটা দোয়া পাঠ করলেন কোরআনুল কারীমের। দোয়াটা হচ্ছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তিনি উটের পিঠে আরোহণ করলেন। আমি উটের লাগাম ধরে উচ্চ স্বরে হুদি পড়তে পড়তে তড়িৎ গতিতে চলতে লাগলাম। মহিলা এবার বললেন, ওয়া আকসিদনি মাসিয়াকা ওয়া আগদুদ মিন সাউতিক। ধীরে চলো, আস্তে চলো, কারণ যখন যানবাহনে ওঠা হয়, যখন আমরা ড্রাইভ করি মোটরসাইকেল, কার, গাড়ি, তখন আস্তে চালাতে হবে, জোরে জোরে চালা নিষেধ। এই কথাটা বলেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
তার মানে মহিলা শিখাতে চাচ্ছেন যখন তোমরা সাইকেল চালাবা, যখন তোমরা হুন্ডা চালাবা, যখন তোমরা কার চালাবা, তোমরা বাস ট্রাক চালাবা, তখন ধীর গতিতে চালাও, বেশি স্পিডে চালা যাবে না। আমরা তো পাইলে আর বুঝি না কিছু, খালি হু হু করে টানি, কথা বলো ঠিক কিনা। আমি ধীরে ধীরে চলতে লাগলাম এবং মৃদু স্বরে হুদি পট করতে লাগলাম। এবার মহিলাটা বললেন ফাআকরা মা তায়াসসারা মিনাল কুরআন, বলছে তুমি এগুলা কি কও গুনগুন করে, এগুলার পরিবর্তে কি তুমি কোরআন পড়তে পারো না? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন আল্লাহ পাক আপনাকে ভাগ্যবান বানিয়েছেন, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে, কিন্তু সাধারণ যারা মূর্খ মানুষ এরা জ্ঞান অর্জন করতে পারে